বাংলাদেশ এখন ভারত বিরোধী হয়ে গেছে, সুতরাং সেটাকে কাজে লাগিয়ে পাকিস্তানের সাথে কোনো সামরিক একটা চুক্তি অমুক তমুক করা যায় কিনা, কিছু করলে সেখানে তাদের পাকিস্তানের যদি ইয়াতে কি বলে বাংলাদেশের উপস্থিতি বাড়ানো যায়, বা বে অফ বেঙ্গলে যদি পাকিস্তানের উপস্থিতি বাড়ানো যায়, বা ধরেন সামরিক যে এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজ যদি বাড়ানো যায়, সেই তার মাধ্যমে কোনোভাবে বে অফ বেঙ্গলে তাদের অবস্থান, এইগুলো কিন্তু তারাই কিন্তু আলোচনা করছে যে এখন থেকে এই ধরনের তারা নেভাল বেস গুলো ব্যবহার করার চিন্তা ভাবনা করতেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানে কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে যে বাংলাদেশের বে অফ বেঙ্গলে হলে একটা গেটওয়ে, যে গেটওয়ে যদি পাকিস্তান ব্যবহার করতে পারে, পাকিস্তান কিন্তু ইন্ডিয়ান ওশানে ভারতকে কাউন্টার করতে পারে। তো পাকিস্তান কার পক্ষ নিয়ে ভারতকে কাউন্টার করবে, সেটা হলো ইউএস এর পক্ষ নিয়ে ভারতকে কাউন্টার করে। সো বেশ না, আসলে পাকিস্তানের উদ্দেশ্যটা কি? পাকিস্তান কারো জন্য এই প্রক্সি হয়ে কারোর জন্য প্লে করছে কিনা, এটা হলো আমি দেখার চেষ্টা করেছি যে পাকিস্তান আসলে কি চায় বাংলাদেশে, এবং মানে তাদের আলটিমেট গোলটা কি। তারা কি কারো পক্ষে প্লেয়ার হিসেবে খেলছে, নাকি তাদেরও আমি একটা জিনিস মোটামুটি ধরেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তারা যে কথাগুলি বলেছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলে তো লাভ নাই, কারণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব জিনিস বেড়েছে এগুলো হলো নিহিত হলো করণিকের কথাবার্তার মতো। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শুধু একটা কথাই উনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন, যে যেটা সবাই জানে, আমার এটা বেশি আলোচনার কথা কিছু, আর বাকিগুলো হলো করণিক যেসব কথা বলে, বাইলেটারাল 5টা চুক্তি হয়েছে না 10টা চুক্তি হয়েছে, এইসব নিয়ে কথাবার্তা। কিন্তু পাকিস্তান ফরেন মিনিস্ট্রিতে কিন্তু একটা পরিষ্কার কতগুলি জিনিস করা হয়েছে। সেই জিনিসগুলো দেখার পরে আমার কাছে মনে হচ্ছে আসলে আমরা আসলে কি পেয়েছে এবং তারা কি উদ্দেশ্যে এসছে, এটা খোঁজার আমি চেষ্টা করছি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা তারা বলতে চেয়েছে সেটা হইল, পাকিস্তান বাংলাদেশের সাথে তার কি বলে প্রবলেমগুলো রিজলভ করে ওল্ড কানেকশনকে মেলানোর চেষ্টা করছে, বা মেলানোর খুঁজছে, মানে ওল্ড কানেকশন বুঝে দেখেন। ওল্ড কানেকশন আগের পাকিস্তানের সঙ্গে একসঙ্গে যে তারা বলতে চায় আমাদের সাথে তাদের কালচারাল হেরিটেজ আছে, তাদের ফরেন মিনিস্ট্রির কথাবার্তা, আমাদের কোনো কালচারাল হেরিটেজ তাদের সাথে নেই আদার দেন ইসলাম, মুসলিম ছাড়া। তো তারা যে চুক্তিগুলো করছে সেই চুক্তিগুলো হলো খুব যেগুলো তারা খুব ডমিনেন্টলি প্রচার করছে, সেটা হলো কি জানেন, তারা যেটা কালচারালি আমাদের সাথে তারা যে সম্পৃক্ত হইতে চায়, কালচারালি আমাদের ভেতরে ঢুকতে চায়, কালচারালি আমাদেরকে প্রো পাকিস্তানি বানাতে চায়, তার উল্লেখযোগ্য দুটো জিনিস আছে। সেটা হলো বলছে যে তারা লিঙ্কেজ, তরুণদের সাথে তারুণ্য বিনিময়ে, তরুণদের সফর বিনিময়ের মাধ্যমে তারুণ্যের মধ্যে একটা লিঙ্কেজ তৈরি করা, ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন তৈরি করার মধ্যে একটা লিঙ্কেজ তৈরি করা, এবং বাংলাদেশে যে ইকোনমিক যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগানো, বাংলাদেশের অর্থনৈতিক যে শক্তি আছে সেই অর্থনৈতিক শক্তিটা তাদের কাজে লাগানো, বাংলাদেশে তাদের ওয়ার্কফোর্স, পাকিস্তানের ওয়ার্কফোর্স কিভাবে বাংলাদেশে কাজ করতে পারে সেটার সুযোগ বাইর করা, বাংলাদেশে কিভাবে তারা বাংলাদেশের সাথে কানেক্টিভিটি আরো কিভাবে বাড়ানো যায়, লাইক অলরেডি তারা সি দিয়ে তাদের কানেক্টিভিটি করেছে, আর কি কানেক্টিভিটি তারা করতে পারে বাংলাদেশের সাথে, এটা হলো আমাদের দেশের ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন অগমেন্টেশন বলে, এটা থেকে কি অর্জন করতে পারে পাকিস্তান, তারা সেটা চেষ্টা করেছে। তারপরে যে তারা চেষ্টা করেছে যে বাংলাদেশে যে সরকারের পতন হয়েছে, আর একটা নতুন সরকার, এই যে সুযোগটাকে ব্যবহার করে কিভাবে এই রিজনে তাদের কি বলে পাওয়ারকে আরো এক্সপ্যান্ড করা যায়। তারপরে তারা এটার যেমন ধরেন যে সার পুনর্জীব করা, এই করা সে করার কথাগুলি বলে না, এখানে পাকিস্তান ডমিনেন্ট প্লেয়ার হওয়ার চেষ্টা করছে, যে এখানে ইন্ডিয়ার যে ডমিনেন্ট প্লেয়ার, ইন্ডিয়া যে উপস্থিত হয় না বলে যে সার্ক হয় না, এই জায়গা থেকে বেরিয়ে গেছে, ইন্ডিয়া না আসুক, আমরা বাকিরা যদি আসতে পারি কিনা, এই জায়গাতে পাকিস্তান একটা লিড রোল পেয়েছে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাগুলো থেকে যেটা একটা দুইটা খুব গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে এই ধরনের একটা মেন্টাল, আমাদের জাতিগতভাবে মেন্টাল চেঞ্জের জন্য,
সেটা হলো পাকিস্তানের যা খবরাখবর আছে সেগুলো বাংলাদেশে আরো বেশি করে প্রচার করার জন্য তারা বাংলাদেশ সংবাদ সংস্থার সাথে এই অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তানের একটা চুক্তি করেছে। পাকিস্তানের আরো যত বেশি নিউজ এখানে পারা যায় তা তত বেশি নিউজ প্রচার করে। মানে পাকিস্তান বাংলাদেশ সংবাদ সংস্থা কি প্রচার করবে? স্বাভাবিকভাবে শাহবাজ শরীফের বক্তৃতা প্রকার, সংবাদ সংস্থার বিএসএস এর এর চেয়ে বড় যোগ্যতা নেই, হি সেট শি সেট করা ছাড়া তাদের তার কোনো যোগ্যতা নেই। সেই যোগ্যতাটা তাহলে কিভাবে ব্যবহার হচ্ছে? শাহবাজ শরীফের বক্তৃতা প্রচার হবে খুব ভালো করে, তারপরে ফিল্ড মার্শাল আইয়ুব খানের বা কি একজন ফিল্ড মার্শাল নতুন হচ্ছে না একটা কি আসিম মনির, তার কথা প্রচার করা। আসিম মনির, হ্যাঁ, তো তার কথা প্রচার করা। তা নাহলে এই ধরনের একটা চুক্তি তো খুব মানে আশ্চর্যজনক, এবং তারা কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু তারা প্রচার করেছে। তারা আরেকটা জিনিস প্রচার করেছে, বাংলাদেশে ইন্টেলেকচুয়াল ইনপুটস, বাংলাদেশের ভিতরে পাকিস্তানি ইন্টেলেকচুয়ালদেরকে বাংলাদেশি ইন্টেলেকচুয়ালদের ডমিনেন্ট করতে হয়, মিলিটারি ইন্টেলেকচুয়াল বিশেষ করে। এটার জন্য তারা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের সাথে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ অফ পাকিস্তান, আপনি জানেন এই আমাদের বীজ কিন্তু বেশিরভাগ ডিফেন্স সংক্রান্ত যে বুদ্ধিভিত্তিক চর্চা যেটাকে বলে, আমাদের ডিফেন্স কৌশলের বুদ্ধিভিত্তিক যে চর্চাটা সেটা এখানে হয়। সো তারা একটা চুক্তি করেছে, পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক কৌশলগুলো আছে সেগুলো এখন থেকে এক্সচেঞ্জ হবে। সো আপনি খেয়াল করে দেখেন, তারা কিন্তু আমাদের মস্তিষ্ককে কেনার বা মস্তিষ্ককে দখল করার একটা প্রক্রিয়াতে নেমেছে। তো যেখানে আমার কাছে মনে হয়েছে যে এতদিন সে ধরেন বাংলাদেশকে মানে আমাদের দেশের লোকেরা বলতো ভারত বড় ভাইয়ের মতো আচরণ করে, এখন থেকে আমাদের এই যারা ভারত বড় ভাই আচরণ করতো বলতো, তারা এখন কি বলবে? পাকিস্তান বড় ভাই আচরণ শুরু করবে। তো এই পুরো বিষয়টার মধ্যে আমি কিন্তু এই কয়েকটা জিনিস আমার কাছে, এবং আরেকটা পয়েন্ট তারা বলছে যে মানে হাসিনা থেকে যে তারা শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার কারণে ভারতের সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে বাংলাদেশের, এইটাকে তারা ব্যবহার করতে চায় আমাদের সাথে সম্পর্ক। সো খেয়াল করে দেখেন, তারা এখন নতুন বিগ ব্রাদার হিসেবে আবির্ভূত হয়েছে। তো বিগ ব্রাদার কিন্তু এমন একটা জিনিস, আপনি জানেন বিগ ব্রাদার কিন্তু একটা বিখ্যাত উপন্যাস, এটা হলো জর্জ অরওয়েলের 1984 নামে বিখ্যাত উপন্যাস আছে। সেটার মধ্যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ একটা ডায়ালগ আছে। সেখানে কিন্তু বিগ ব্রাদার, এখন আমাদের আগে বিগ ব্রাদার ইন্ডিয়া ওয়াজ ওয়াচিং আস, নাও পাকিস্তান বিগ ব্রাদার উইল বি ওয়াচিং আস। এটা আর কি আমার কাছে মনে হলো। এখন দেখা যাক কি হয়, বিগ ব্রাদার এখন আমাদের জন্য কি করে। কিন্তু পাকিস্তান যে শুধুমাত্র পাকিস্তান বিগ ব্রাদার হতে আসছে তা না, কিন্তু সেটারও কিছু মজার ইনফরমেশন পাওয়া গেছে পাকিস্তানিদের অ্যানালিসিস থেকে। সেখানে বলছে যে বাংলাদেশে ইউএসএ সরাসরি যে ইনফ্লুয়েন্সটা খাটাইতে পারছে না, মানে কোনোভাবে বাংলাদেশে কবজা করতে পারছে না, বাংলাদেশের পোর্ট কবজা করতে পারছে না, বাংলাদেশের ল্যান্ড কবজা করতে পারছে না, মানে ওই যে সেন্ট মার্টিন সেগুলা কবজা করতে পারছে না, বাংলাদেশের বে অফ বেঙ্গলের উপরে তারা এখন পর্যন্ত ইয়ে করে। তাহলে এইটা কিভাবে তাহলে অন্য কোনো মাধ্যমে করা যায় নাই? তারা ইউএস এর আরেকটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি পাকিস্তান তাদের অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের অনুসারে যেহেতু বাংলাদেশ এখন ভারত বিরোধী হয়ে গেছে, সুতরাং সেটাকে কাজে লাগিয়ে পাকিস্তানের সাথে কোনো সামরিক একটা চুক্তি ও মুক্তমুখ করা যায় কিনা, কিছু করলে সেখানে তাদের পাকিস্তানের যদি ইয়াতে কি বলে বাংলাদেশের উপস্থিতি বাড়ানো যায়, বা বে অফ বেঙ্গলে যদি পাকিস্তানের উপস্থিতি বাড়ানো যায়, বা ধরেন সামরিক যে এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজ যদি বাড়ানো যায়, সেই তার মাধ্যমে কোনোভাবে বে অফ বেঙ্গলে তাদের অবস্থান, এইগুলো কিন্তু তারাই কিন্তু আলোচনা করছে যে এখন থেকে এই ধরনের তারা নেভাল বেস গুলো ব্যবহার করার চিন্তা ভাবনা করতেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানে কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে যে বাংলাদেশের বে অফ বেঙ্গলে হলে একটা গেটওয়ে, যে গেটওয়ে যদি পাকিস্তান ব্যবহার করতে পারে, পাকিস্তান কিন্তু ইন্ডিয়ান ওশানে ভারতকে কাউন্টার করতে পারে। তো পাকিস্তান কার পক্ষ নিয়ে ভারতকে কাউন্টার করবে? সেটা হলো ইউএস এর পক্ষ নিয়ে ভারতকে কাউন্টার করে। সো বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশানে একটা প্রভাব বিস্তার করতে চায় আমেরিকা, বহুদিন থেকে বহুভাবে তারা চেষ্টা করতেছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে। এখন সেটা তো তাদের সরাসরি আছে, কিন্তু এখন হলো পাকিস্তানের মাধ্যমে কিছু করা যায় কিনা। এই যে পাকিস্তান যে রোল ইউএস এর পক্ষে যে পরোক্ষ বা গোপন রোলটা, সেটা বলছে যে
প্রথমে হলো যে ইউএস পাকিস্তান রিলেশনশিপের যে গভীরতা আছে, সেই গভীরতাকে পাকিস্তান বাংলাদেশের যে এখন রিলেশন তৈরি হচ্ছে সেই গভীরতাটাকে সেখানে প্রবাহিত করে ওখানে কোনো ইনফ্লুয়েন্স করা যায় কিনা। তারপরে এই যে আমাদের রিজিওনাল যে ডাইনামিক্স গুলো আছে, সেই ডাইনামিক্স গুলোতে ইউএসএ সরাসরি রোল প্লে করতে পারছে না, একদিকে ভারতের কারণে, অন্যদিকে চীনের কারণে। সো চীনের সাথে আবার পাকিস্তানের সম্পর্ক আছে। সো চীনের কারণে তারা যেটা করতে পারে সেটা পাকিস্তানের মাধ্যমে এই শূন্যস্থানটা পূরণ করা যায় কিনা। রিজিওনাল কাছে ভারতের কর্তৃত্ব যদি ভারত মহাসাগরকে উইথড্র করতে হয়, তাহলে এই ভারত মহাসাগরে কোনোভাবে উপস্থিতি বাড়ানো যায় কিনা। সেই উপস্থিতিটা কি, যদি বাংলাদেশের সাথে নেভাল সম্পর্ক হয়, বাংলাদেশের সাথে মিলিটারি রিলেশন তৈরি হয়, বাংলাদেশের সিকিউরিটিজ ইস্যুস মানে রিলেশন গুলো বাড়ে, এগুলো দিয়ে তারা এই অবস্থানে। এমনকি আপনি জানেন যে প্যাসিফিক আছে যে ইউএস এর যে প্যাসিফিক কমান্ড আছে, সে প্যাসিফিক কমান্ড কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের তৎপরতা চালাতেছে। তারা কিন্তু আকার ইঙ্গিতে করতে পারে, কিন্তু সরাসরি করতে পারছে না, সেটা ইন্ডিয়ার বাধার কারণে। এখন পাকিস্তানের মাধ্যমে তারা ঢুকতে পারে কিনা, এটা হলো তাদের টার্গেট। আর এই অঞ্চল থেকে ইন্ডিয়া ফ্যাক্টরকে তাড়ানো যায় কিনা, এটা কিন্তু পাকিস্তান এবং ইউএস এর দুজনেরই ইচ্ছা। আপনি জানেন ইন্ডিয়ার সাথে স্টেটের সম্পর্ক কিন্তু মাঝখানে ভালো ছিল, কিন্তু সেই ভালো জায়গাতে এখন কিন্তু একটু অন্যদিকে মোড় নিয়েছে, সেগুলো এই যে শুল্ক টুল্ক নিয়ে মোদির সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। তো সেই সময় এইটা যেন এটাকে কিভাবে কার্ভ করা যায়, মানে এখানে ইনফ্লুয়েন্স যত বেশি বাড়ানো যাবে পাকিস্তানের মাধ্যমে যদি বাড়ানো যায়, তাহলে আপনি আরো একটা জিনিস আপনাকে বলি, সেটা খুবই আলোচিত বিষয়, সেটা হলো 30-31 বোধ 30 বা 1 তারিখ, এটা কি 31 তারিখ এই মাসটা, 31 তারিখ কিন্তু চায়নাতে একটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং আছে, সেখানে কিন্তু পুতিন যাওয়ার কথা আছে, সেখানে মোদি যাবেন 30 তারিখে। তো পুতিন, মোদি এবং এর মধ্যে সেখানে আলোচনা হওয়ার কথা কি জানেন, একটা RIC নামে একটা জোট হওয়ার কথা। RIC, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না, রিক। তো রিকের আলোচনা হওয়ার কথা। সেই রিকের আলোচনার মধ্যে এই অঞ্চলের মধ্যে যেন এই তিনটা দেশ এক হয়ে যেন আমেরিকা পথ যেন বন্ধ করে না দিতে পারে, এটার জন্যও কিন্তু আমেরিকার চেষ্টা আছে যে পাকিস্তানের মাধ্যমে যদি এই প্রেজেন্সটা তারা বাড়াতে পারে। কারণ তাদেরকে এখন তিনটা দেশ যদি এক হয়ে যায়, রিক যদি হয়ে যায়, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তো আছেই, এই তিনটা ভারতের সাথে এখন আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে গেছে, চায়নার সাথে সম্পর্ক শুল্ক নিয়ে খারাপ হয়ে গেছে, রাশিয়ার সাথে তো আছেই, রাশিয়ার সাথে শুধু পুতিনের সাথে ট্রাম্পের হয়তো একটু ভালো সম্পর্ক, কিন্তু অ্যাজ রাশিয়া কিন্তু স্টেটস এর সাথে তেমন সম্পর্ক নাই। সো এইটার মাধ্যমে যদি ইয়াতে উঠানো, মানে রিকের এক্সপানশন যদি কমানো যায়, চায়না সিতে, সাউথ চায়না সিতে যদি ইনফ্লুয়েন্স কমানো যায়, এবং আবার ইন্ডিয়ান ওশানে যদি ইনফ্লুয়েন্স কমানো যায়, এটা হলো চেষ্টা করা, মানে এই রিক যেন কোনোভাবে এই অঞ্চলের মধ্যে বিকল্প বড় শক্তি হয়ে না দাঁড়ায়। সেজন্য কিন্তু এই পাকিস্তানের মাধ্যমে ইউএস এর এই ইনভেশন, এটাকে বলতে পারেন, এটাকে আপনি বলতে পারেন যে এটা আরেকজনের ঘাড়ের উপরে চেপে কিন্তু ইনভেশনে নেতৃত্ব দেওয়া। ইউএসএ কিন্তু এটা এই কাজগুলো করতেছে, ইউএস এর ইন্টেলেকচুয়াল থেকে এগুলো কিন্তু বিভিন্ন আর্টিকেলে এগুলো কিন্তু আছে, যে ইউএসএ শুধুমাত্র যে ডিরেক্টলি প্যাসিফিক কমান্ডের মাধ্যমে বা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এগুলো তা না, তারা বুদ্ধিভিত্তিক চর্চা করে এরিয়ার মধ্যে, মানে পুরো রিজনের মধ্যে একটা